শুরু করছি 40তম BCS প্রিলিমিনারি পরীক্ষায় আসা ইংরেজি সাহিত্যের প্রশ্নগুলো। তা শুরুতেই দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ অ্যান মক হিরোইক পোয়েম। দ্য রেপ অফ দি লক হলো আলেকজান্ডার পোপের মক হিরোইক পোয়েম। মক হিরোইক পোয়েট হিসেবে খ্যাত আলেকজান্ডার পোপ দ্য রেপ অফ দি লক কবিতাটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরস মিশ্রিত। তার এই কবিতাটিতে 794টি লাইন রয়েছে। এরপরের প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান আমেরিকান পোয়েট? W.B. Yeats হচ্ছে আমেরিকান পোয়েটস নন, উনি একজন আইরিশ কবি, ড্রামাটিস্ট এবং ক্রিটিক। এরপরের প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564। বার্ড অফ অ্যাভেন এবং ফাদার অফ ইংলিশ ড্রামা হিসেবে খ্যাত উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে ইংল্যান্ড এর স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি 23 এপ্রিল 1616 সালে মৃত্যুবরণ করেন। এরপরের প্রশ্ন, টেনিসনস ইন মেমোরিয়াম ইজ অ্যান এলিজি অন দি ডেথ অফ। টেনিসন ইন মেমোরিয়াম কার মৃত্যুর কারণে লেখেন? এটি একটি শোকগাথা কবিতা। এটি কার মৃত্যুর কারণে লেখেন? উত্তর হবে আর্থার হেনরি হ্যালাম। আর্থার হেনরি হ্যালাম তার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন। এই কবিতাটি তিনি তার বন্ধু, প্রিয় ক্যামব্রিজ বন্ধু আর্থার হেনরি হ্যালামের স্মরণে লেখেন, যিনি 1833 সালে হঠাৎ সেরেব্রাল হেমোরেজের কারণে মারা যান। এরপরের প্রশ্ন, হু ট্রান্সলেটেড দ্য রুবায়াত অফ ওমর খৈয়াম ইন্টু ইংলিশ? রুবায়াত অফ ওমর খৈয়াম কবিতা সমগ্রের কবির নাম জানা যায়নি, কিন্তু রুবায়াত অফ ওমর খৈয়ামকে ফার্সি ভাষা থেকে ইংরেজি ভাষাভাষী মানুষের জন্য ইংরেজিতে অনুবাদ করেন এডওয়ার্ড ফিস গার্নার। অনুবাদটি প্রকাশিত হয় 1859 সালে। তারপরের প্রশ্ন, ইউলিসেস ইজ এ নভেল রিটেন বাই? উত্তর হবে জেমস জয়েস। এবং আমরা জানি যে ইউলিসেস নামের দুটো সাহিত্যকর্ম আছে, একটা কবিতা, অন্যটি উপন্যাস। এখানে প্রশ্নটা হচ্ছে ইউলিসেস ইজ এ নভেল, এটা একটা উপন্যাস, কে লিখেছেন? উপন্যাসটি লিখেছেন হচ্ছে আইরিশ কবি, ছোট গল্প লেখক এবং ঔপন্যাসিক জেমস জয়েস। এরপরে আমাদের 7 নম্বর প্রশ্ন, দ্য শর্ট স্টোরি দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ রিটেন বাই? উত্তর হবে গি দে মপাসেন্ট, যিনি একজন ছোট গল্পকার, এবং দ্য ডায়মন্ড নেকলেসটা অত্যন্ত জনপ্রিয় এবং দ্য নেকলেস নামেও এটি অভিহিত। এই ছোট গল্পটি 1864 সালে প্রকাশিত হয় এবং গল্পটি লেখেন গি দে মপাসেন্ট। এরপরে সর্বশেষ প্রশ্ন, ইংরেজি সাহিত্যের 40তম BCS এর হু রোট দ্য পোয়েম দ্য গুড মরো? গুড মরো কবিতাটি লেখেন জন ডন। জন ডন গুড মরো কবিতাটির কবি জন ডন, এবং ওনাকে পোয়েট অফ লাভ নামেও অভিহিত করা হয়। তিনি পোয়েট অফ লাভ নামেও প্রসিদ্ধ। ধন্যবাদ।